ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা বড় সড়ো সেল অফ দেখলাম আজকে, অর্থাৎ পতন দেখলাম। মোটামুটিভাবে 288 পয়েন্ট পড়েছে এবং মার্কেট 1%-এরও বেশি নিচে নেমেছে। নিফটির কথা বলছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিছুটা কম, এবং যদি সেন্সেক্স দেখেন তাহলে কিন্তু 1000 পয়েন্টের বেশি নেমেছে। এই যে নামলো, এর পিছনে কিন্তু বড় বড় কিছু খবর রয়েছে, আপনারা সেটা জানেন, অলরেডি সেটা জেনে নিয়েছেন। এক নাম্বার হচ্ছে যে দুটো গুরুত্বপূর্ণ খবরকে যদি বলা হয় যে কার জন্য মার্কেট এরকম ধরনের একটা ভয়ের সিম্বল তৈরি হলো বা ভয়ের জিনিস তৈরি হলো, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর এআইকে নিয়ে এখনও পর্যন্ত তিনি ভীতি এবং সন্ত্রস্ত, সুতরাং তার কারণেই তাঁর এই অবনতি আমরা সবাই জানি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পবাবু কিন্তু ট্যারিফ নিয়ে যে সমস্ত করছেন তার মধ্যে একটা ভয়ের বাতাবরণ কিন্তু মার্কেটের মধ্যে তৈরি হয়েছে, এবং তার কারণে কিন্তু বড় বড় ইনভেস্টররা মনে করছেন যে খুব একটা হয়তো সুবিধার হবে না আমরা বিক্রি বাটা করে দিই। তো একটা প্যানিক সেলিং কিন্তু হয়েছে। আর যদি আপনাদেরকে বলতে হয় যে আর কি কারণ এই ব্যাঙ্ক নিফটি একটুখানি স্ট্রং কেন, আগের দিন আমরা দেখেছিলাম আইডিবিআই একটা ফার্স্ট ব্যাংকের নিয়ে একটা গোলমাল হয়েছিল। সেই গোলমালটা সরকারিভাবে একটা স্টেটমেন্ট এসছে সেখানকার গভর্নমেন্টের যে আমরা টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, যার জন্য সে সামান্য পরিমাণ 1-1.5%-এর মতো একটা রিকভারি সে কিন্তু করেছে, যার জন্য ব্যাঙ্কিং সেক্টরটা একটুখানি স্টেবল এদের তুলনায়। তো চলুন এক এক করে আমরা বোঝার চেষ্টা করি বিভিন্ন টাইম ফ্রেমে, যেমন আমরা দেখি যে কি আমাদের করণীয় রয়েছে, কেমন ধরনের ঘটনা। আগের দিনে যারা ট্র্যাক করেছেন ডাউকে বা আমেরিকান মার্কেটকে, তারাও দেখেছেন যে এটা কী রকম জায়গাতে দাঁড়িয়ে আছে না। মোটামুটিভাবে মার্কেট কালকে ডাউনই ছিল। তো আমরা মোটামুটি আন্দাজ করা যেতে পারে যে আজকে আমাদের মার্কেটও ডাউন থাকবে, এবং সেরকম একটা ডাউন সেন্টিমেন্ট ছিল। এবং ডাউন সেন্টিমেন্ট থাকার পর দেখলাম যে মেজর যে সাপোর্ট লেভেলগুলো সেগুলো যদি ভেঙে দিচ্ছে যখন একের পর এক, তখন বোঝাই যাচ্ছিল যে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে চাইছে না। ডেলি টাইম ফ্রেমে যারা দেখেছেন তারা দেখেছিলেন ডেলি টাইম ফ্রেমে কিন্তু অলরেডি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই মার্কেটটা রয়েছে, এবং আমরা দেখেছিলাম যে লোয়ার হাই তারা তৈরি করছিল, অর্থাৎ নিফটি তৈরি করছিল, এবং সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে পড়ালি তার একটা জায়গাতে দাঁড়িয়েছিল। হয়তো এটাকে ভেঙে উপরে উঠলে পরে আমরা বলতে পারতাম যে নিউ হাই তৈরি করছে, কিন্তু সেটা করলো না বা নিচের দিকে এলো। কীরকমভাবে প্রত্যেকটা জায়গা হতে পারে, এবং আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল কিন্তু ভেঙে দিল 25,500। আবার কি এটা উদ্ধার করতে পারবে, সময় বলবে। মান্থলি ক্যান্ডেলও কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না। একটা রেজিস্ট্যান্স যেটা সাপোর্ট এরিয়া ছিল সেটা নিচে চলে এসেছে। তা প্রত্যেকটাকে মন দিয়ে দেখার চেষ্টা করুন। রেঞ্জটাকে দেখুন 327, রেঞ্জটাকে দেখুন 327, সব থেকে লো পয়েন্টে এসছে 327। সেখান থেকে কিন্তু 100 পয়েন্ট রিকভারি করেছে। মনে রাখুন 424-এ ক্লোজ হয়েছে, নিচের দিক থেকে কিন্তু 100 পয়েন্ট রিকভারি করেছে। তাহলে এই তথ্যটা দেখে আপনার কী মনে হচ্ছে যে নিচে থেকে 100 পয়েন্ট রিকভারি করেছে, নিফটিতে নিচের দিক থেকে 100 পয়েন্ট রিকভারি করেছে, মানে কিছু নিশ্চয়ই বাইং এসছে। তো সেই বাইংটা যদি আপনি ডেলি টাইম ফ্রেমে বুঝতে না পারেন, যদি 1 ঘন্টায় বুঝবেন, 1 ঘন্টাতে যদি বুঝতে না পারেন, তাহলে আরও ছোটো টাইম ফ্রেমে যেয়ে দেখবেন, যে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখবেন সে কি একটা স্ট্রাকচারটাকে সঠিক স্ট্রাকচার করছে, বা কেমনভাবে মার্কেটটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিচের দিক থেকে, আমরা বোঝার চেষ্টা করব। যারা কেবলমাত্র এইটুকু পয়েন্টকে ঘিরেই আজকে মার্কেটকে দেখার চেষ্টা করবেন, আমি যেটুকু বললাম, তাহলেও পরে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। প্রথমেই খুব অনায়াসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল। বিশেষ কিছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সাপোর্ট এরিয়া ছিল, তার নিচে কিন্তু সে কী করছে, ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। কোন পয়েন্টটা দেখুন, এর নিচে যদি সে ক্লোজিং দেওয়ার চেষ্টা করে তাহলে তো বিপদই বটে। তাহলে বিপদ নয়, বিপদ নয় তো কি, এর নিচে যদি সে ক্লোজিং দেওয়ার চেষ্টা করে, তাহলে দেখুন একটা গুরুত্বপূর্ণ মেজর সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলকে ভেঙে বন্ধ হয়েছে। এর আগে যে সে করেনি তা নয়, করেছে। তাহলে তখন লোকে কি বলবে, লোকে কি বলবে না সবাই মিলে কি বলা উচিত, তখন বলবে যে ও আচ্ছা আচ্ছা, ওপর থেকে ধাক্কা খেয়েছে, নিচে একটা মেজর লেভেলকে ব্রেকডাউন করেছিল, এটা কোনো রিটেস্ট করতে গিয়েছিল, এবং তারপর কিন্তু মার্কেট পড়ে গেল। যখন আপনি দেখতে পাবেন যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু পড়ে গেছে। এখন আগেকার প্রিভিয়াস যে প্রিভিয়াস মান্থের যে লো, বলবো না, প্রিভিয়াস মান্থের যে ক্লোজ, তার নিচে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজ করেনি। এটা প্রিভিয়াস মান্থের বলছি সরি, ক্লোজ, তার নিচে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজ করেনি, এখনও পর্যন্ত কিন্তু বেটার আছে। সুতরাং আমাদেরকে বলতেই হবে যে ঠিকই রয়েছে, ডাউন ট্রেন্ডেই রয়েছে মার্কেট, এবং একটা কী রকম বাতাবরণ তৈরি করেছে, একটা ভয়ের বাতাবরণ কিন্তু মার্কেট তৈরি করেছে। এবারে টুক করে যদি উইকলি টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন উইকলি টাইম ফ্রেমে কি একটা বৃথা চেষ্টা মনে হচ্ছিল। যখন মার্কেট তুলেছিল তখন মনে হচ্ছিল ভালো তুলছে, নিচের দিকে তুলছে,
কিন্তু এখানে দেখুন এই যে বড় ক্যান্ডেলের একটা অংশ উইকটা, সেটা কিন্তু মার্কেটকে কী করার চেষ্টা করছিল, নিচের দিকে আনার চেষ্টা করছিল, তাই না? সেই নিচের দিকে আনতে কিন্তু সে সক্ষম হয়েছে, উপরের দিকে শুধুমাত্র গেল কিন্তু পারল না। এবং সেটাও যদি দেখেন তাহলে পুরো এখনও পর্যন্ত আমরা বলে দিতে পারি না যে মার্কেট নিচে গেছে। যদি খুব মাইনরলি দেখেন তাহলে দেখবেন এইটা হচ্ছে প্রিভিয়াস উইকের ক্লোজের উপরে কিন্তু ক্লোজ করেছে, কিন্তু সেটা তো সময়ের অপেক্ষা মনে হচ্ছে, তাই না? আমরা দেখব যে কে জেতে কে হারে। আমাদের কিন্তু সবেমাত্র এটা মঙ্গলবারের গল্প হচ্ছে, এরপর আমাদের বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, তিনটে দিন আমাদের হাতের কাছে রয়েছে। আমরা দেখব যে নিচে ক্লোজ করে কি না একদম নিচে চলে আসে, কি করবে না করবে আমরা সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবো। তো যাই হোক, একটা সাপোর্ট এরিয়া ছিল, সেই সাপোর্ট এরিয়ার নিচে কিন্তু সে ঘুরছে বা সেটাকে পেরোতে পারেনি এখনও পর্যন্ত। যদি আপনারা উইকলি টাইম ফ্রেমে দেখেন তাহলে এই অংশটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেবে বলে আমার অনুমান, এবং সেই অংশটাই কিন্তু দেখুন সাপোর্ট দিয়েছে। এই অংশটা সাপোর্ট দিয়েছে 25,300 বা 300 ঠিক উপরে একটা লেভেল আপাতত আপনাকে সাপোর্ট দিয়েছে। এবং যদি আপনারা লাইন জয়েন করেন, ডট জয়েন করেন, তাহলে দেখতে পাবেন একদম পয়েন্ট টু পয়েন্ট এই জায়গাটাতে সাপোর্ট দিয়েছে। এখন এরও নিচে যদি ক্লোজ হয় তাহলে নিশ্চিতভাবে এ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে এখানে দেখুন বড় ক্যান্ডেলে কী করেছিল, মার্কেটকে তুলতে হয়েছিল। অর্থাৎ শক্তিশালী সাপোর্ট জোনের নিচে যদি চলে আসে তাহলে কিন্তু এইরকম ধরনের বড় টাওয়ার আপনাকে তৈরি করতে হবে, হিম্মতবান টাওয়ার তৈরি করতে হবে, তবেই কিন্তু উপর দিকে যাবে। কিন্তু আপাতত এখান থেকে কিন্তু একটা হিম্মতবান টাওয়ার তুলেছিল, হিম্মতবান হারিয়েছে, তারপর আবার একটা হিম্মতবান তুলেছে, এবং তারা এবারে কি রক্ষা করবে সেটা কিন্তু সময়ের সাপেক্ষে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা দেখব সময়ের সাপেক্ষে। আমরা এটাকে অফ করে দিয়ে একবার আনরাইভেলড লেভেলগুলোকে আমরা দেখি। আনরাইভেলড লেভেলগুলো যদি দেখি তাহলে দেখব যে আমাদের যে পজিশনের উপর লং হবে সেখানে কিন্তু ধাক্কা খেয়েছিল আগেই। নিচের দিকে সে শর্টের উপর থেকে আস্তে আস্তে মার্কেটটা চাঙ্গা হতে দেয়নি, মার্কেটটাকে চেষ্টা করেছিল, ধাক্কা খেয়ে নেমেছে। আজকে কিন্তু এখন উইকলি শেষ হয়নি, আজকে কিন্তু মার্কেটে এসছে ক্লাউডের এই অংশটাতে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। কাল দিনে যদি এটাকে ভেঙে যায় তাহলে কিন্তু আমরা এই অংশটা সাপোর্ট দেখতে পাবো। যদিও এর আগে কিন্তু মার্কেট 5-এর কাছ থেকে ঘুরে এসেছে, 5কে কিন্তু টাচ করেনি। এই অংশ সাপোর্ট দেবে, এই অংশ সাপোর্ট দেবে, লেভেল আপনাদের কাছে রয়েছে, এবং তারপর এইটি সাপোর্ট এবং তারপর নিচে সাপোর্ট। উইকলি ক্যান্ডেলে এই ডেটাগুলো খুব বেশি যে পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে তা কিন্তু নয়। সিগন্যাল ইন্ডিকেটারকে কিছু কথা বলতে, সিগন্যাল ইন্ডিকেটার তো অনেক আগেই সেল সিগন্যাল দিয়েছিল আপনারা জানেন। তো শর্ট সিগন্যাল জেনারেট করার পর সেটি যেহেতু বাড়াবাড়ি দেখানোর সময় নেই, শর্ট সিগন্যাল দেখানোর পর সে কিন্তু আমাদের এর নিচে ক্লোজিং দিয়েছিল। তো যাই হোক, একে 5 নাম্বার লেভেল আছে, তো 5 নাম্বারের লেভেলের খুব কাছ থেকে নয়, কিছুটা উপর থেকে কিন্তু তুলে নিয়ে গেছে। কিন্তু এখানে ক্লাউডে সে ধাক্কা খেয়ে সে নিচে নামার চেষ্টা করছে। যদি এর নিচে ক্লোজ দেয় তখন কিন্তু আমরা এই লেভেলের সাপেক্ষে বিচার করব বা আমাদের টার্গেট হতে পারে। তো লেভেলগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনারা সেইভাবে চার্টে করুন এবং চার্টে করে নিজেরা এঁকে রাখুন। চলে আসুন আমরা দেখব এবারে ডেলি ক্যান্ডেলে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা দেখানোর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম আমরা যদি দেখি একটা ট্রেন্ড চলছে, কি ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ড চলছে। এই হাইয়ের থেকে এই হাই কম এবং এই থেকে এই হাই কম। এখন মার্কেট যখন উপরে উঠছিল তখন বললাম এখানে কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইন রয়েছে, যদি একে হারিয়ে উপরে ক্লোজ করতে পারে এবং এই প্রিভিয়াস হাই তার উপরে যদি ক্লোজ করতে পারে তবেই তো আমরা বুঝবো যে ট্রেন্ডটা চেঞ্জ হলো। কিন্তু তার পরিবর্তে দেখুন লো নিচের দিকে লো হচ্ছে, সেখান থেকে কী হচ্ছে, লোগুলো কিন্তু নিচের দিকে হচ্ছে। এখনও পর্যন্ত লো কিন্তু নিচের দিকে করেছে। তাহলে দেখুন আপনাকে এই মোড়ে এসে কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে। সেই সিদ্ধান্তটা আমি বলে দিতে পারি না। যে উপরে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জায়গাতে আপনি কী করবেন, ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন আমি কী সিদ্ধান্ত নেব, আমাকে দুটো সিদ্ধান্ত নিতে হবে, হয় আর নিচের দিকে কিংবা উপরের দিকে। নিচের দিকে যদি সিদ্ধান্ত নিই, যদি উপরে ক্লোজ করে উপরে স্টপ লস নিতে হবে। নিচের দিকে যদি সিদ্ধান্ত নিই যে নিচের দিকে যাবে তাহলে আমি উপরে স্টপ লস নেব। আর যদি আমি সিদ্ধান্ত নিই উপরে যাবে মার্কেট যদি করেছি তাহলে নিচের দিকে কোনো না কোনো জায়গাতে আমাকে স্টপ লস নিতে হবে। এই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, এবং এখনও পর্যন্ত কিন্তু আমাদেরকে বলতে হবে যে কোন স্ট্রাকচারটাকে বজায় রেখেছে, না আমাদের ডাউন ট্রেন্ড স্ট্রাকচারটাকে বজায় রেখেছে। এখন ডাউন ট্রেন্ড স্ট্রাকচারে যে জায়গাটাতে আমি এইভাবে ট্রেন্ড লাইনকে আঁকবো, আপনারা আঁকুন। যদি এখানে টাচ করে দেখেন যে উপরের দিকে যাচ্ছে তাহলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারি। এর নিচে যদি ভেঙে পড়ে যায় তাহলে আমাদের কিছু করণীয় নেই। এবারে মন দিয়ে তাকিয়ে দেখুন, যেখান থেকে বড় গ্যাপ আপ হয়েছিল, এই যে এত দূর গ্যাপ আপ হয়েছিল সেখান থেকে কিন্তু এই পর্যন্ত টাচ করেছিল,
মোটামুটিভাবে আপার ব্যান্ডটা টাচ করেছে, এখনো পর্যন্ত কিন্তু এই অংশটা কিন্তু টাচ করেনি। মোটামুটি আরেকটু আসতে পারে বা এখান থেকে কিন্তু মার্কেট একটা আবার উপরের দিকে যাওয়ার প্রচেষ্টা করতে পারে। এবং ওর নামার ধরন তো কীভাবে দেখতে পাচ্ছেন, হতে পারে কাল দিনে একদম এখানে খুললো, হতেই পারে কাল দিনে উপরে খুললো, হতেই পারে। কিন্তু জেনারেলি যদি আপনাকে সুযোগ দেয় তাহলে পরে কিন্তু এই খেলে খেলে নিচে নামছে সেটা দেখছেন। আমি আপনাকে আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো যদি দেখেন তাহলে কি দেখবেন, সেই লেভেলগুলো দেখুন মার্কেট যখন খুললো, ওপেন হলো, ওপেন করলো এখানে, এবং এটি ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল। তো ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল যখন খুললো, আগের দিনের যেটা ওপেন হয়েছিল তারও নিচে, আগের দিনের যে ক্লোজ হয়েছিল তারও নিচে। সুতরাং মার্কেটে এখানে বিয়ার্স বাবুরা বসে রয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমার ইমিডিয়েট সাপোর্ট জোন এটিকেও ভেঙে দিল, কারণ সাইকোলজিক্যাল লেভেল ছিল 25,500, সেখানে স্টে করার চেষ্টা করেছিল, সেখান থেকে এসে 25,300 সাপোর্ট জোনে কিন্তু সে সাপোর্ট নিয়েছে। মনে করে দেখুন, যারা পুরনো অ্যানালিসিস দেখেছেন, যখন এখানে যাচ্ছিল তখন কিন্তু আমরা বারবার বলছিলাম যে 25,300কে কিন্তু পেরোতে পারছে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোনে পরিণত হয়েছে, রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, একে কি করে পার করবে। এবং একদম তলিয়ে গিয়ে মার্কেট কিন্তু 25,000-এর নিচে এসেছিল, 25,800-এর নিচে চলে এসেছিল, এবং যাই অবস্থা সেখান থেকে একটা বিরাট ঘোষণা মার্কেটকে অনেক ওপরে তুলে দিয়েছিল। অর্থাৎ একটা এসকেপ করার সুযোগ কিন্তু বাকিদেরকে করে দিয়েছিল। তারপর কিন্তু ধীরে ধীরে মার্কেট কিন্তু নিচে 1300 পয়েন্ট উপর উঠেছিল, এবং আবার কিন্তু নিচে একটা প্যারালাল জোন তৈরি করে কিন্তু সে নিচে আসার চেষ্টা করছে। এবং এই জোনটা আপাতত দেখে কি মনে হচ্ছে, একটা হিউজ সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, স্বাভাবিক। এবারে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা সেল সিগন্যাল জেনারেট হয়েছে। আমরা ছবিটাকে বন্ধ করি এবং একটা আপনাদেরকে আমি বলেই রাখছি যে আপনারা কিন্তু এই অনুযায়ী কাজ করবেন না, কারণ হচ্ছে অনেক রকম ঘটনা ঘটে যেটা সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হতে পারে, যেটা আপনার কাছে নেই। তো শর্ট সিগন্যাল কিন্তু আজকে জেনারেট হয়েছিল, এবং শর্টের যে 25,601 তার নিচে যখন মার্কেট গিয়েছিল, তো তখন থেকে দেখুন মার্কেট কিন্তু কি হচ্ছে, পড়তে শুরু করেছে, এবং আমাদের টার্গেট 2কে দিয়ে তার নিচে ক্লোজ করেছে, এখন ক্লোজ করেছে। উচিত হচ্ছে, যেহেতু খুব কাছ থেকে ঘুরে গেল, যদি কালকের দিন এরকম কোথাও খোলে তাহলে এই জোন থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার সে চেষ্টা করবে। এমন নয় যে চেষ্টা করবে না, তা নয়, এটা চেষ্টা করবে। 25,250, 25,285, 80 এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন কিন্তু আছে। চলুন, এছাড়া আমাদের যদি আমরা দেখি যে আনরাইভেলকে যদি লাগাই তাহলে কি দেখাবে না, আনরাইভেলকে দেখালে আমি দেখব যে মার্কেট এখানে ক্লোজ হয়েছিল, এবং আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু এর উপরে নিচের দিক থেকে, এটা আবার নতুন সিগন্যাল জেনারেট হয়েছে, আগের সিগন্যালটা চলে গেছে, নতুন সিগন্যাল জেনারেট হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত না 25,657-র উপরে এই ক্লোজিং দেখব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উপরের দিকে কথা ভাববো না, আর নিচের দিকে কিন্তু এই লেভেলগুলো আছে। আপনারা এটাকে নোট ডাউন করে রাখতে পারেন এবং কাজে লাগাতে পারেন। তো চলুন, এরপর আমরা দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু মন দিয়ে দেখেন, আমি পরে আপনাকে দেখাচ্ছি, এই যে লাইনটাকে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। এই লাইনটাকে যদি কন্টিনিউ করতেন তাহলে দেখুন তার উপরে গিয়েছিল, উপরে কিনছিলেন, ধাক্কা ছিল, এটাকে পেরোতে পারেনি, ধীরে ধীরে স্লিপ করা মার্কেটটাকে উপরের দিকে তুলেছিল, কিন্তু এখানে ধাক্কা খেয়েছে। যতক্ষণ এটা জিতবে, এবং আমি বলেছিলাম যে বাবুরা মার্কেটটাকে ফেলেছিল স্ট্রংভাবে, তাদের কিন্তু কি হয়েছে না, তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ক্রস করতে পারেনি। তবেই তো আমি প্রমাণ করতে পারবো যে আমি তাদেরকে হারিয়েছি। তো তাদেরকে তো ক্রস করতে পারিনি, তাদের থেকে নিচে নামিয়ে এনেছিল, এবং সেখান থেকে যাই হোক সাপোর্ট নিয়েছে। এবার দেখুন এখানে ধাক্কা খেয়ে মার্কেট খুলছে এখানে। অর্থাৎ কি বুঝলেন, আগের দিনে যে পরিমাণ মার্কেটটা পড়েছিল এবং মার্কেটটাকে তুলেছিল, তাদেরকে কিন্তু পাত্তা না দিয়ে বিভিন্ন কারণই হোক মার্কেট খুলছে, এবং এই যে সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়েছিল আগের দিন, তার মোড়ে খুলছে, এবং সেখান থেকে টানা আমাকে নিচে দিয়েছে। এবং কোনখানে দিয়েছে গো, না যেখানে দেখুন সেই চুম্বক লাইনটি আছে, যেখান থেকে বারে মার্কেট উঠেছিল। তো দেখুন এখান থেকে মার্কেট উঠেছিল, চেষ্টা করেছিল, আজ কিন্তু আর পারল না। এখানে একটা চেষ্টা করলো, বৃথা চেষ্টা, এবং ঠিক বৃথা চেষ্টা যে আমি কি করে প্রমাণ পাবো বৃথা চেষ্টা, কারণ বুঝতে পারছেন তার নিচে মার্কেটটাকে নামিয়ে দিল, এবং নামিয়ে দিয়ে একদম আমাদের যে লেভেল ছিল সেই পর্যন্ত কিন্তু এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে। প্রথমে ধাক্কা খেয়েছে, এই জোনটাকেও পেরোতে দিচ্ছিল না, ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট উপরে ক্লোজ করেছে। 1 ঘন্টার ক্যান্ডেল, 15 মিনিটের লাস্ট ক্যান্ডেলটাকে আমরা ধরবো না। এবারে এটাকে বন্ধ করে আমি যদি সিগন্যাল ইন্ডিকেটার দিই, তাহলে দেখবো যে কোন সময়ে কনফার্ম হবার পরে সে সিগন্যাল দিল।
দেখুন সিগন্যাল কোথায় দিচ্ছে, প্রথম কথা হচ্ছে এই ক্লাউডের উপরে ছিল, ক্লাউডের নিচে খুলে মার্কেটকে নিচে নামিয়েছে। আপনি কি করবেন না করবেন আমি বলছি না, আপনি দেখুন একটা গ্রিন ক্যান্ডেলে আপনাকে শর্ট সিগন্যাল জেনারেট করলো। তার মানে আপনি ভাবছেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখানে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং সেটি যখন নিচে ক্লোজ করলো আমার টার্গেট 1 এবং তারপর টার্গেট 2 টাচ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্লাউড কী করছে, বাধা দিচ্ছে। এখানে 25,475 আপনাকে বাধা দেবে এই জোনটা, এবং এই জোনটা বাধা দেবে, সেটাই আমরা দেখলাম আজকে মুভ করতে দিল না। দেখুন এ যেখানে একটা জোনকে পেরোতে কষ্ট হয়েছিল সেই জোনটাই কিন্তু আপনাকে বাধা দেবে এবার। এখন প্রশ্ন হচ্ছে যে এর উপরে যদি খোলে ক্লাউডের অবস্থা কি, কোথায় সাপোর্ট নিচ্ছে আপনারা দেখবেন, এবং তারপর যতক্ষণ পর্যন্ত এই জোনকে পেরোবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্স এরিয়াতেই ও থাকবে 1 ঘন্টা টাইম ফ্রেমে। আর যদি আপনারা প্রাইস অ্যাকশনকে মেনে চলেন তাহলে আলাদা কথা, প্রাইস অ্যাকশনকে মেনে চলবেন। এখানে অদ্ভুতভাবে দুটো লেভেল এখানে ম্যাচ করে গেছিলো, সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিসে পরিণত হয়েছিল, সাপোর্টে পরিণত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাপোর্টে পরিণত হয়, কারণ সেখানে আমাদের জোন এবং ইন্ডিকেটরের লেটেস্ট যে জোন সেই দুটি জোন উপরপাতিত হয় এবং তার জন্য মার্কেটটা কী হয়েছিল, এখানে শক্তিশালী জায়গাতে পরিণত হয়েছিল। এখন আপনি কি করবেন সেটা গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে ট্রেড নেবো সেটা গুরুত্বপূর্ণ। তো আমরা একটা কাজ করছি, কাজটা হচ্ছে আমাদের এই ট্রেন্ড লাইনটাকে একটুখানি বাড়িয়ে নিচ্ছি, কারণ ট্রেন্ড লাইনটাকে বাড়িয়ে নেবার এবার কিন্তু সময় এসেছে। ট্রেন্ড লাইনটাকে বাড়িয়ে নেবার সময় এসেছে। এই ট্রেন্ড লাইনটি যতক্ষণ পর্যন্ত এর উপরে না যাচ্ছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যাব না। একই রকম কাছাকাছি রেঞ্জকে কিন্তু 3 বারের জন্য ধাক্কা মারল। সুতরাং বটম 3 বটম এখানে তৈরি হয়েছে এবং মার্কেটকে কিন্তু বারে বারে ভাঙার চেষ্টা করছে। যদি 25,300 লেভেলকে ভাঙতে সক্ষম হয়, ইমিডিয়েট বায়াসরা যদি মার্কেটকে তুলে না নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের একটা প্রেশারের মধ্যে পড়ব। আর আমরা কি করতে পারি না, আমরা এই দুটো পয়েন্টকে ঘিরে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি, যেটি 3rd নাম্বারকেও টাচ করবে। তো এখানে এইভাবে যদি একটা মুভ হতে পারতো তাহলে উপরের দিকে যেতে পারতো, কিন্তু আমরা এখন এইভাবে দাঁড়িয়ে থাকবো। এটিকে যদি ভাঙে তাহলে এই ক্যান্ডেলের মধ্যে এটিকে পেরোনোর পরও কিন্তু এখানে একটা ধাক্কা খেতে পারে, কারণ এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে, সুতরাং ধাক্কা খেতে পারে। ট্রেন্ড লাইনটাকে আমরা সেক্ষেত্রে মনে রাখবেন এবং মনে রেখে কাজ করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, এবার চলুন 15 মিনিটে দেখুন। 15 মিনিটে দেখলে পরেই মার্কেটটাকে ক্লিয়ার মনে হবে। অ্যান্ড এই সমস্ত প্রাইস অ্যাকশন লেভেলগুলো নাই বা দেখলেন, আপনি কি দেখলেন? আপনি দেখলেন মার্কেটকে উপরে তুলেছিল, ধীরে ধীরে মার্কেটকে নামিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করলো। তাদের যে সর্বোচ্চ শিখর সেটাকে জয় করতে পারল না, আধখানা মতো জায়গাতে সে দাঁড় করিয়ে দিল। পরের দিন যে জায়গাটা থেকে সে সাপোর্ট নিয়ে উঠেছিল তার মুখেই খুলছে, সেটাই পেরোতে পারছে না। তাহলে যেটি সাপোর্টে ছিল সেটি এখন কিসে পরিণত হয়ে গেল, রেজিস্ট্যান্সে। সুতরাং এইরকম যারা বড় দাদারা রয়েছেন, ঠিক বড় দাদারা কিন্তু আপনাকে কাজ করবেন। এবং তাকিয়ে দেখুন তো, আপনি যদি ডান দিকে বাড়ান তাহলে দেখবেন প্রথমেই কিন্তু সেই পর্যন্ত এসে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে। সাপোর্ট নেবার চেষ্টা করলেই হবে, সাপোর্ট দেবার মতো কেউ নেই, একটুখানি চেষ্টা করার পরে মার্কেট উপরের দিকে উঠলো। আপনি যদি এই লাইনগুলোকে জয়েন করেন তাহলে দেখবেন যে এই পর্যন্ত উঠলো এবং সেখান থেকে ধীরে 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 মার্কেট পড়ে গেল। কিন্তু ওই ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে শেষের দিকে তো 100 পয়েন্ট রিকভার করেছে। তো রিকভার যখন করছে তখন কিন্তু তার মধ্যে কী রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, যেমন দেখছেন এখান থেকে এখানে হাই, লো লো লো, তাহলে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। আমি এইভাবে অনায়াসে একটা ট্রেন লাইন আঁকতে পারতাম। এর উপরে ভাঙলো এবং রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। তো এখানটা যদি তাকিয়ে দেখেন, দেখুন লোটাকে কিন্তু উপরের দিকে তোলার চেষ্টা করছে, লোটাকে উপরের দিকে চেষ্টা করছে, তেমনি করে প্রিভিয়াস হাইকে বন্ধ করে ক্লোজ করেছে। সুতরাং যখন এবার ডিপ পাবো তখন কিন্তু আমি বাই করব, কারণ মার্কেট কি হিসেবে চলছে, মার্কেট একটা আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। দুটো সুইং না তৈরি হলে আপনি বুঝবেন কি করে যেখানে লো তৈরি করছে। সুতরাং তারপরে আপনি সুযোগটা পাবেন, কিন্তু সলিড সুযোগ পাবেন। খুব কম আছে যেখানে আপনি এইভাবে ঘুরতে পারেন, কিন্তু এখানে আমরা মোটামুটিভাবে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারি এবং আমরা বলতে পারি যেখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে। কাল দিনে যদি এর উপরে ভাঙে এবং এখানে রিটেস্ট করে তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে ভাবতে পারেন যে এটি টার্গেট, তারপরে এটি টার্গেট, এইভাবে কিন্তু এগোতে পারেন। আর যদি আপনার অ্যানালিসিসে ছাই দিয়ে মার্কেট নিচে চলে আসে তা আপনি নিচের জন্য আসবেন, আপনি কারোর দাস হয়ে থাকবেন না। মার্কেট যেমন বলবে আপনি তেমন কাজ করবেন। আর আমরা যদি আমাদের লেভেলগুলো দেখি তাহলে লেভেলগুলো দেখলেই বা কী ক্ষতি হবে। দেখুন ধাক্কা খেয়েছে, মার্কেট নেমেছে একটা লেভেল, এখান থেকে আর একটা লেভেল, এখান থেকে আর একটা লেভেল, ঘোরার সময় লেভেল এবং তার উপরে ক্লোজ দিয়েছে।
এখানে রেজিস্ট্যান্স আছে আপনি জানবেন 25,500, 550 এরকম জায়গাতে কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল আছে, সেটাতে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে। এটাকে জয় করলে পরে 540, 560, উপরের দিকে 600 এই হিসেবে যেতে পারে। সুতরাং আমরা অনায়াসে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করবো এবং এই দুগুলোর সাপেক্ষে আমরা কিন্তু কাজ করব। আমরা যদি আঁকি তাহলে এখানে কোনো আপাতত লেভেল আমরা পাচ্ছি না, আমাদের লেভেল আরও অনেক উপরে যদি আত্মা ইন্ডিকেটর ব্যবহার করি, ঠিক আছে। আর যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে 15 মিনিটে দেখি তাহলে দেখব যে সে প্রথম সিগন্যালে কিন্তু কি বলেছিল, আমাদেরকে শর্ট সিগন্যাল দিয়েছিল, কারণ আগের দিন আমাদেরকে বাই দিয়েছিল, আমরা সেই মতো তৈরি হয়েছিলাম, কিন্তু সিচুয়েশন আমাদেরকে শর্ট করতে বাধ্য করে। সেই জন্য ইন্ডেক্সে সাধারণত আমি সবসময় আপনাদেরকে বলি যে বিটিএসটির নেশাটাকে ত্যাগ করবেন। সারা দিনের শেষে রাত্রেবেলায় কী ধরনের ঘটনা ঘটবে সেটা কিন্তু আপনি জানেন না। আপনি জুয়ো খেলতে যাবেন না, জুয়ো খেললে জুয়ো খেলার মতো কিন্তু পয়সাটা চলে যাবে। সুতরাং আপনি স্টপ লস হিট করবে, আপনি অনেকটা লস করবেন, সেটা স্বাভাবিকভাবে। আপনি সেই রকম মন নিয়ে যাবেন। এটি সিগন্যাল দিল স্টকে কিন্তু তবু চলবে, কিন্তু এখানে কিন্তু চলবে না বিটিএসটি। কারণ বিটিএসটি চললে পরে কোনো সময় যদি জিওপলিটিক্যাল ইস্যু ঠিক থাকে তাহলে আপনি কন্টিনিউ করবেন, কিন্তু আপনাকে সেটা বুঝতে হবে যে এই মুহূর্তে অত্যন্ত ডামাডোল। খানিকক্ষণ পরে কী ঘটনা ঘটবে আপনি জানেন না। ইরানের উপর একটা বোম পড়বে কিনা, যে আপনার উপরে কোনো বোম পড়বে কিনা, বা আফগানিস্তানে পাকিস্তান দেবে কিনা, কেন ওখানে জিগিয়ে রাখছে, হাজার রকম জিওপলিটিক্যাল ইস্যু আমাকে বুঝতে হবে। যে মার্কেট কিন্তু যা খুশি হতে পারে, এবং আপনি যদি প্রচণ্ড প্রফিটেবল ট্রেডার হন তবে কিন্তু একটা অংশকে আপনি জোর জন্য খাটাতে পারবেন, যে চলো আমি একবার দেখি যে কী ঘটনা ঘটছে। সুতরাং তার আগে কিন্তু আপনি করবেন না। আমরা যদি মার্কেট লেভেলস দেখি তাহলে যে ইন্ডিকেটরটা রেঞ্জটাকে ডিফাইন করে, তাতে দেখতে পাচ্ছেন যখন প্রথম ক্যান্ডেল কিন্তু ভেঙে ক্লোজ করেছে, সুযোগই দেয়নি, যাবার চেষ্টা করেছিল, বাধা দিয়েছে, মার্কেট টাচ করেছে দ্বিতীয় প্রবাবল রিভার্সাল জোনকে, সেখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছে, যেতে দেয়নি সে। আবার মার্কেট দেখুন এই ক্যান্ডেলটি নিচে ক্লোজ করেছে, আমরা আশা করতে পারি নিচেটা আসবে। নিচেতে এলে পরে সব থেকে সেফ জায়গা হচ্ছে যে 3 নাম্বার টার্গেটে আমি চলে এসেছি, যেখান থেকে প্রবাবল রিভার্সাল জোন। মার্কেট তো একটা রিভার্স করতেই পারে, আর রিভার্স করেছে স্বাভাবিকভাবেই। সুতরাং আমি কোনো কিছু যদি না দেখি, যদি আমি কেবলমাত্র এইগুলোকে চেক করি তাহলে কিন্তু কাজ করবে, এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক দিনের রেকর্ডেড ডেটা রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। অনেক বড় ঘটনা হয়ে যাচ্ছে। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট বিরাট জোনে এই লেভেলগুলোকে ছেড়ে দিন। এই লেভেল তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিউটিফুলি কাজ করেছি, আপনারা সেটা দেখেছেন, কিন্তু আমি বলছি আপনার কাছে সাদা চার্ট আছে, আপনি টেনেই রাখেননি। তা আপনি কী দেখছেন? দীর্ঘ করার পরে এখানে এতক্ষণ সময় সে নষ্ট করেছে। আপনারা যেটাকে বলছিলেন যে এখানে আপনার পয়সাকে ডিকে করছিল, সেখানে আসলে কি তৈরি করছিল? একটা বেস তৈরি করছিল, বেস তৈরি করে একটা ভাঙার একটা প্রচেষ্টা করেছে, কিন্তু প্রথমকার সকালবেলাকার রেজিস্ট্যান্স সে কিন্তু ভাঙতে পারেনি, তার নিচে কিন্তু সে বন্ধ করেছে। এখন পরের দিন আপনাকে সুযোগই দিল না। এখানে কি করেছে না, লোগুলোকে তুলতে তুলতে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। আজকে লোটো খুলে নিচে খুলেছে, এবং যে জায়গাটাতে সে বক্স তৈরি করেছিল, যেখানে তার বেস তৈরি করেছিল, সেই বেসের নিচে করেছে, যাওয়ার চেষ্টা করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। স্বাভাবিকভাবেই রেজিস্ট্যান্সে আমি সেল করব, কারণ এখানে দীর্ঘ সময় কাটিয়ে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, একবারে সম্পূর্ণরূপে পরাজিত করে নিচে খুলেছে। সুতরাং মার্কেট নিচের দিকেই যাবে। কিছুটা বিক্রি হওয়ার পর সাধারণত একটা পুল ব্যাক আসবে, কিন্তু সেই পুল ব্যাক এলেই তো চলবে না। এখানে যেটা রেজিস্ট্যান্স সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, সে এখন কিসে পরিণত হয়েছে? সে এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। সুতরাং সেখান থেকে আবার মার্কেট পড়ে, আবার ঘুরে ঘুরে সে ওঠার চেষ্টা করতে যদি যায় তাহলে কাল দিনে ওকে আপনাকে বাধা দেবে, একে যদি টপকায় আপনাকে বাধা দেবে। এই হিসেবেই মার্কেটে আমাদের চলতে হবে এবং লেভেল অনুযায়ী করতে হবে। আগে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। যখন এই সুইংটা আপনার তৈরি হয়ে গেল, আপনি কিন্তু সিধেই দুটোকে যোগ করে পরে একটা ট্রেন্ড লাইনকে আঁকতেই পারতেন। যখন ক্লোজ করলো, স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে যে উপরের দিকে যাবে। এক্সপায়ারি একটু ডিকেটাও তো খেলবে, নিচের দিকে এলো, যখনই বন্ধ হলো আপনি স্টপ লস নিয়ে বেরিয়ে যান। আবার যদি যায় আপনি যেতে পারেন, আপনার টার্গেট ইমিডিয়েট টার্গেট যেটা আগের সুইং ছিল সেই সুইংটা, সেটাকে ভেঙেই দেখুন আবার নিচের দিকে এসেছে। এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনি যেতে পারেন। এখানে আপনি কিন্তু অপেক্ষা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটি হচ্ছে 14টির পরের ঘটনা। 14টা মানে হচ্ছে 2 PM এর পরের ঘটনা। ডিকে হাই থাকবে, মার্কেট আপনাকে ঘোরাবে, আশা দেবে, চলবে। আপনি এখানে ট্রেড করতে গেলে একটি কথা মনে রাখবেন, আপনি নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করুন, তাহলে দেখবেন আপনি আবার ঝামেলা মুক্ত হয়ে যাবে। ইভেন আমি বলবো, আপনি যদি নতুন বিগিনার্স হয়ে থাকেন তাহলে এন্টায়ার এক্সপায়ারির দিনে, আজকে যেমন এক্সপায়ারি হচ্ছে 24শে ফেব্রুয়ারি, তাই 24শে ফেব্রুয়ারির আপনি না কিনে
আপনি কার কিনবেন, নেক্সট এক্সপায়ারির কিনে আপনি করবেন, তাহলে ডিকেট অন্তত কম হবে। আপনার এই চালাকিটা যে আপনাকে চালাকি করে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা চলবে না, কিন্তু সেখানে আপনার বেশি টাকা লাগবে। আর আপনি যদি জুয়া খেলতে চান তাহলে কিচ্ছু করার নেই, আপনি খেলবেন স্বাভাবিকভাবেই, আমি সেটা বন্ধ করতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি ওপেন ইন্টারেস্ট। একবার 24-এর পরে 2 মার্চের আমরা দেখি 2 মার্চের কী গল্পনা রয়েছে। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 25,500। কেন 25,500 নিচে মার্কেট বন্ধ হয়েছে? রেজিস্ট্যান্স দেখুন 1,08,000, সাপোর্ট দেওয়ার জন্য 64,000 মাত্র রয়েছে। সুতরাং কোনো অপশান নেই। তার নিচে কিছু সাপোর্ট দিতে পারছে, তার নিচেও কিন্তু 450 কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়ে আছে, তার নিচে একটুখানি সাপোর্ট দিচ্ছে, 400 টাইট ওয়ে গায়ে গয়ে সাপোর্ট দিচ্ছে, কোথায় 40,000 আর কোথায় 51,000, এমন কিছু নেই, 11,000 সাপোর্ট দিচ্ছে। এবং তুলনামূলকভাবে কল ওয়াই চেঞ্জ যদি দেখেন তাহলে 35,000 হয়েছে। যারা সাপোর্ট দিচ্ছে তারা 22,000 বাড়লো, আর যারা রেজিস্ট্যান্স দেবে তারা 35,000 বেড়েছে। সুতরাং তারা বলছে যে অত সোজা নয়, আমি তোমাকে উঠতে দেবো না। সুতরাং চিত্র খুব ক্লিয়ার আজকে ওপেন ইন্টারেস্টের, এবং নেক্সট সিজনের নেক্সট এক্সপায়ারির ওপেন ইন্টারেস্ট একদম ক্লিয়ারলি বলছিল যে আমার কাছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স। তার ফল আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। এবং আজকের দিনে আগের এক্সপায়ারির যদি আপনি দেখেন, মানে নেক্সট এক্সপায়ারির 25,700, দেখুন 9,165টা লোক ইন্টারডেতে পালিয়েছে পুট ওয়াই চেঞ্জ, যারা সাপোর্ট দেবে তারা পালিয়েছে। যে 25,700 খ্যাপা নাকি? নেক্সট এক্সপায়ারি এই এক্সপায়ারিতে গুটিয়ে যাচ্ছে, নেক্সট এক্সপায়ারিতে কী হবে তার কোনো ঠিক নেই। সুতরাং আপনারা এই ডেটা অন্তত পক্ষে আপনাকে কিন্তু বলছে। এবং যদি আমরা মার্চের শেষ ডেটাটা দেখি, অর্থাৎ 24শে মার্চ নয় 30শে মার্চের ডেটা দেখি, যে মাসের শেষের কী ভাবনা চিন্তা করছে, তাহলে দেখুন মাসের শেষে কিন্তু 25,500-তে হিউজ রেজিস্ট্যান্স আজকে চেঞ্জ হয়েছে। 13,107 71টি লট, নতুন লট 31শে মার্চের জন্য তারা কিন্তু তৈরি করেছে নতুন পজিশন, যেখানে রেজিস্ট্যান্স ফেস করছেন। সুতরাং বুঝতে পারছেন এখানে আপনার কিন্তু এখানেও ডাল গলছে না। পুট কিন্তু ভয়ে পালিয়েছে যে 25,500 বোধহয় 30 তারিখ পর্যন্ত রাখতে পারবো না, সেই জন্য 274 জন কিন্তু পালিয়েছে মার্চ মাসের এন্ডে। এই ডেটা কিন্তু আপাতত মার্চ মাসের এন্ডের ডেটা কিন্তু আপনাকে অন্যরকম কথা বলছে, তাই না? তো ঠিক আছে। এবং 25,000 থেকে কিন্তু আবার পুট ওয়াই চেঞ্জ পাইছে, মানে 25,000ও রাখতে পারবো না বলে কিছু লোকের ভাবনা চিন্তা, যে 25,000ও বোধহয় রাখতে পারা যাবে না, সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে যাই, এরকম ধরনের একটা ভাবনা চিন্তা করেছে। তো ঠিক আছে, চলুন এই পর্যন্ত আমাদের অ্যানালিসিস। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকক্ষণের বড় ভিডিও হলো, যারা ভালোবাসেন তাদের জন্য করা রইল। আপনাদের কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর কোন জায়গা, শব্দগুলোকে শুনবেন, দেখবেন ভালো লাগবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনাদের উপকার হবে। নমস্কার, ধন্যবাদ।